ওয়েলকাম টু মাই চ্যানেল বং কানেকশন। এসে গেছে বং কানেকশন বৌদ্ধ স্তূপাতে। এই দেখো মন্দির, তো এত কষ্ট করে 2-3 দিনে রাইড করে এসে প্রথম ডেস্টিনেশন আমার আজকে বৌদ্ধ স্তূপা লাইনে। তো যে ব্যথা যন্ত্রণা করে গিয়ে সহ্য করে এসছি ওটা যেন সার্থক হয়ে যায়। এত ভালো লাগছে কি বলবো, কিছু বলার নেই, স্পিচলেস হয়ে আছি পুরো। তোমরা কিছু সিনেমেটিক শট নিচ্ছি কারণ অন্ধকার হয়ে আসছে, তোমরা দেখে নাও। বন্ধুরা এখানে এসে না একটা আলাদাই ফিলিং হচ্ছে সত্যি কথা বলতে। কে বলবে যে ভূমিকম্পের পরে এটাকে এত সুন্দর করে বানানো হয়েছিল। হ্যাঁ, 2015 যে ভূমিকম্পটা হয়েছিল তাতে এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নেপাল সরকার এটাকে আবার পুনরায় গঠন করে। আর কি সুন্দর বানানো হয়েছে, এটা 36 মিটার লম্বা আর বিশ্বের অন্যতম স্তূপের মধ্যে একটি। এটিকে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় 1979-তে। শোনা যায় এটা যখন বানানো হয়েছিল তখন এখানে আকাল পড়েছিল, জল না পাওয়ার জন্য শিশিরের জল ব্যবহার করা হয়েছিল। বন্ধুরা আশ্চর্য, তাই না? আর আশেপাশে দেখো কত দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট আর জামা কাপড় আর বৌদ্ধ স্তূপের কিছু সিম্বলস, এগুলো অনেক কিছু তোমরা এখানে পেতে পারো। তোমরা এখানে একবার আসবে আর এসে নিজেদের ঘরের জন্য কিছু কালেকশন অবশ্যই কিনে নিয়ে যেও। আমার তো এখানে খুবই ভালো লাগছে, কিছু কালেকশন তো আমি নিজের ঘরের জন্য নিয়ে কিনবো সেটাই ভাবছি। এখানে ইভিনিংয়ে এত ক্রাউড আমি ভাবতে পারিনি। এখানে মানে নেপালে ফার্স্ট মানে আমি এসে আজকে বৌদ্ধ স্তূপাতে এসেছি, বৌদ্ধ স্তূপা ঘুরছে। ভেতরে গিয়ে দেখবো কীরকম ভেতরটা আছে। ভেতরে তো ক্যামেরা হতে অ্যালাউ হবে না, তো আমি বাইরে থেকে তোমাদের কিছু শট দেখাচ্ছি, তোমরা দেখো। অপূর্ব একটা অনুভূতি, খুবই ভালো লাগছে। তো যে জায়গাগুলো ইউটিউবে এতদিন ধরে দেখেছিলাম, আজকে সেই জায়গাতে এসে খুবই ভালো লাগছে। জানি না রেকর্ডটা কতটা হচ্ছে, ফার্স্ট টাইম এটা দিয়ে রেকর্ড করছি, আশা করি ভালো হবে। আমি যতক্ষণে ভিতরটা দেখি তোমরা কিছু শট দেখে নাও। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে হুইলগুলো দেখতে পাচ্ছ, এই যে কি ঘুরিয়ে চলে গেলেন ভদ্রমহিলা আর বিভিন্ন দর্শনার্থীরা ঘোরাচ্ছে। বলা হয় এই হুইলের মধ্যে এখানকার মন্ত্রগুলো লেখা রয়েছে। তো এই হুইলটা ঘোরালেই আমাদের আর মন্ত্র উচ্চারণ করার দরকার পড়বে না, অ্যাম্বিয়েন্সটা সেটা স্প্রেড হবে। এখানকার দর্শনার্থীরা এটাই ভাবেন। সত্যি এখানে এসে একটা আলাদা শান্তি, একটা ফিল পাচ্ছি। বন্ধুরা তোমরা আরও দেখো। আমি আর কিছু বলতে পারছি না, বলতে পারো আমি একতরফে স্পিচলেস হয়ে গেছি। ধাক্কা দিতে দিতে চলে যাচ্ছে সবাই, অসাধারণ লাগছে, অসাধারণ জায়গা। এখানে না এলে তুমি ঠিক বুঝতে পারবে না কীরকম ফিলিংসটা হয়। ইউটিউবে এতজনদের দেখার পরে অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়েছি, কিন্তু এখন যেন একটা মনে অসীম শান্তি। দারুণ লাগছে, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না।